দার্জিলিং মেল ছাড়বে, তো সেটাতেই আমরা আজকে যাবো। আর অলরেডি কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল দিয়ে দিয়েছে। এছাড়া দার্জিলিং মেল ছাড়া আরও অনেক ট্রেন আছে যেটা করে তোমরা নিউ জলপাইগুড়ি যেতে পারো, সেই ডিটেলসগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো পিছনে সবাই গাড়ি ওয়েট করছে, মানে এখনও আরও 2-3 দিন আসা বাকি আছে। তো তোমাদেরকে সব ডিটেলস আমি আস্তে আস্তে দেবো। আর আমরা কোন ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি সেই সমস্ত ইনফরমেশনও তোমাদেরকে দেবো। তো হ্যাপি জার্নি, চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাবে। নর্থ বেঙ্গল ফার্স্ট টাইম যাচ্ছি, তাই আমার সাথে হওয়া খারাপ অভিজ্ঞতা এবং ভালো অভিজ্ঞতা তোমাদের সাথে দুটোই শেয়ার করব। আর এই যে লাইনটা দেখছো, এটা জেনারেল কম্পার্টমেন্টাল লাইন, তাই সবসময় চেষ্টা করবে 2 মাস আগে টিকিট বুক করে তবেই নর্থ বেঙ্গল যাওয়ার। আর নর্থ বেঙ্গল যাওয়ার কিন্তু অনেকগুলি ট্রেন রয়েছে। আজ আমরা যাচ্ছি শিয়ালদা থেকে 10টা 10-এর দার্জিলিং মেলে। এছাড়া তোমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস বা পদাতিক এক্সপ্রেসেও যেতে পারো। তো আমাদের দার্জিলিং মেল তো ছেড়ে দিয়েছে, 10টা 15-তে ছাড়ার কথা, ছেড়েছে 10টা 23-এ। আর এখন জাস্ট শিয়ালদা স্টেশন থেকেই বেরোচ্ছে। আর প্রচণ্ড এক্সাইটেড লাগছে, কারণ কি আমাদের দুজনের প্রথম পাহাড়। ও এর আগে গেছে, আর পাহাড় বলতে আমার কাছে উদয়গিরি, খণ্ডগিরি, বাট দার্জিলিং ফার্স্ট টাইম। আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা থালা নিয়ে হাতে রেডি হয়ে গেছি। আর আজকে পরিবেশনের দায়িত্বে আছেন মাই হাজব্যান্ড। আর বার্থডে স্পেশাল ডিনার কি করলাম সেটা তোমাদের দেখাবো। ডিনারে আছে আমার মা বানিয়ে দিয়েছে চিকেন, সবার জন্য আছে চিকেন কষা। আর রুটি কেনা হয়েছে, তো এখন খাওয়া হবে চিকেন কষা আর রুটি। সকালে চোখ খুলে দেখি ট্রেন কিষানগঞ্জ স্টেশন পার করলো। আর তারপরে ক্ষেতের পর ক্ষেত, শুধু ভুট্টা। আর কিছু কিছু সময় মাঝে মাঝে চা বাগানও দেখতে পেলাম। আর তারপরে যথা টাইমে পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি স্টেশনে। তোমরা যারা গাড়ি বুক করে আসছো না, তারা এনজিপির বাইরে থেকে কিন্তু শেয়ার কার বা প্রাইভেট কার তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। তো আমাদের ট্রাভেলার থেকে কিন্তু গাড়ি অলরেডি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। এবার তোমাদেরকে বলি আমরা কোন ট্রাভেল এজেন্সির সাথে এই 3 রাত 4 দিনের দার্জিলিং প্লাস অফবিটের প্ল্যান করেছি। আমরা এই টোটাল 3 রাত 4 দিন ঘুরবো ব্লু অর্কিডের সাথে। ব্লু অর্কিড ট্রাভেল এজেন্সির নাম অনেকেই শুনেছো। তো আমরা এই ব্লু অর্কিড ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করেই টোটাল গ্রুপের প্যাকেজ নিয়ে আমাদের এই টোটাল এই গ্রুপ ট্যুরটা হচ্ছে। তো সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আর আজকে আমরা ফার্স্ট ডে কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি শিটং, সেই কমলালেবুদের শিটংয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু এটা এপ্রিল মাস, তাই আমরা কমলালেবু দেখতে পাবো না। কিন্তু এই সময়েও শিটংয়ের রূপ একদম অন্যরকম। তো কথা বলতে বলতে পাহাড়ের কোল বেয়ে আমরা প্রথমেই পৌঁছে গেলাম কার্শিয়াং। এখন আছি আমরা কার্শিয়াং ভিউ পয়েন্টে, আর এখানে করব আমরা ব্রেকফাস্ট। আর আমরা যখন দার্জিলিং মোড় থেকে যখন আমরা ওপরের দিকে উঠছিলাম, তোমরা তো দেখলেই কতটা ফগি ওয়েদার, মানে পুরো ক্লাউডি। আর যত ওপরে উঠছি ততটা ফগি, বাট অসাধারণ ভিউ, মানে জাস্ট ফুল অফ হেভেন। মানে এত ভালো লাগছিল দেখতে, মানে জাস্ট ফিল করার মতো। আর এখন আবার কিন্তু রোদ্দুর উঠেছে। ক্যামেরাতে তোমরা দেখছো, তোমাদের যতটা ভালো লাগছে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, এতটা ভালো। তো চলো এখন কি ব্রেকফাস্ট করি সেটাই দেখাবো। এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব। এটার নাম হচ্ছে নিউ সারাঙ্গি রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টটা ভীষণই সুন্দর। আর নিয়েছিলাম গরম গরম ম্যাগি, আর তার সাথে 1 কাপ চা, আর নিয়েছিলাম পুরি, আর তার সাথে সবজি, আর একটা সুন্দর ডাল। এটা হচ্ছে গীতা পাহাড় ভিউ পয়েন্ট, মানে এটা হচ্ছে গীতা পাহাড়, আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট। বাট এতটা ফগি, মানে কিছুই দেখা যাচ্ছে না, মানে জাস্ট 10 মিটারের দূরত্ব, মানে কিছু বুঝতে পারবে না, এতটাই ফগি। বাট এই ওয়েদারটাও জাস্ট দারুণ, ভীষণই সুন্দর লাগছে। দেখো আমারই জাস্ট 2 মিনিটের মধ্যে কিরকম
ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, এটাই তো পাহাড়ের বৈশিষ্ট্য। পুরো কুয়াশা, পুরো মানে মনে হচ্ছে যেন এক্ষুনি একটা খুব বড় ঝড় বা বৃষ্টি হবে প্রচণ্ড, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন আমরা চলে এসেছি ঈগল কার্গে, আর এখানের ওয়েদারটা মোটামুটি ক্লিয়ার, বাট ওই তাও ফগি, মানে ওখানকার মতো তো এত ফগি নয়, বাট তাও কিছুটা ভিজিবল হচ্ছে। জায়গাটা খুবই সুন্দর। শিটং যাওয়ার পথেই আমরা সাইট সিন করতে করতে যাচ্ছি। আমাদের ফার্স্ট সাইট সিন ছিল গিদ্দা পাহাড়, এটা আমাদের সেকেন্ড সাইট সিন, আর এটা হচ্ছে ঈগল কার্জ। ঈগল কার্জ কিন্তু ভীষণই সুন্দর, আর পার হেড টিকিট পড়লো 10 টাকা করে। আর ওয়েদার যদি ক্লিয়ার থাকতো তাহলে এখান থেকে নাকি ভিউ ভীষণই সুন্দর পাওয়া যায়। এটা ঈগল কার্জের ভিউ পয়েন্ট, মানে আমরা ওয়াচ টাওয়ারে উঠেছি, কিচ্ছু ভিউ দেখা যাচ্ছে না, আর মেঘগুলো ঢুকছে, দেখো মেঘ না এটা কুয়াশা, কোনো ভিউ নেই, আর কি হাওয়া দিচ্ছে। এখন পৌঁছে গেছি আমরা থার্ড স্পটে। আমরা চলে এসেছি সেই সব থেকে হরর জায়গাতে, ডাউহিল পাইন ফরেস্টে। অভিনয় করছে একটা ভূতে যেতে, বুঝলি? 100 টাকা করে টিকিট। इसको बैग में डाल। এর পরের স্পট ছিল চিমনি হেরিটেজ, আর এই চিমনি হেরিটেজ কিন্তু প্রায় 7200 ফিটে অবস্থিত, মানে কতটা উঁচু জাস্ট ভাবতে পারছো। আর এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর পাহাড়ি ফুল দেখতে পেলাম। হেরিটেজ দেখেছো? আচ্ছা আচ্ছা, বলো কিছু খাবার রেডি করতে। লাঞ্চ লাঞ্চ आज अभी खाएगा फिर आपको। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, আর আমরা সব স্পট কমপ্লিট করে আমরা চললাম এখন শিটংয়ের উদ্দেশ্যে। আমাদের প্রায় 1 ঘন্টা মতো লাগবে শিটং পৌঁছাতে, তাই এই পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে চললাম শিটংয়ের উদ্দেশ্যে। শিটংয়ে হোমস্টেতে পৌঁছে গেলাম, আর আজকে আমরা থাকবো এই হোমস্টেতে। হোমস্টের নাম লামাস হোমস্টে, আর এই হোমস্টে থেকে ভিউটা কতটা সুন্দর সেটা তোমরা নিজেরাই জাস্ট দেখো। এটা কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমাদের হোমস্টের ব্যালকনিতে, ব্যালকনির সামনেই এত সুন্দর ভিউ। এইটা কি ফল? ये वाला क्या फल है? ये इसको भी टमाटर बोलता है, लेकिन ये पेड़ बड़ा पेड़ में होता है ना टमाटर। अच्छा, ये पहाड़ी टमाटर है। हाँ, अच्छा अच्छा इसका अच्छा, चटनी खाएगा? नहीं एक नंबर, अच्छा है। एक नंबर बनता है। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা আসার পথেই ফোন করে বলে দিয়েছিলাম আমাদের লাঞ্চটা রেডি করার জন্য। তো লাঞ্চে কী আছে তোমাদের দেখিয়ে দিই। আছে গরম ধোয়া ওঠা ভাত, আছে আলু সিদ্ধ, তার সাথে আছে গরম গরম ডাল, ফুলকপির তরকারি, আর আছে গরম গরম ডিমের কষা, সাথে ছিল পাঁপড়। স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর তোমাদেরকে তো রুমটা দেখাইনি। তো এখন আমরা যাব একটু হাঁটতে, তো হেঁটে এসে তারপর তোমাদেরকে রুম দেখাবো। আর লাঞ্চ তো তোমরা দেখলেই, ওটা লাঞ্চ বলবো নাকি ইভিনিং স্ন্যাক্স বলবো, কারণ কি আমরা খাওয়া দাওয়া করে বললাম তখন বাজে 4:45, ঠিক আছে। এরপরে আমরা স্ন্যাক্স কখন খাবো, ডিনার কখন খাবো আমরা কিচ্ছু জানি না। তো যাই হোক, এসে তারপর তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। ঠিকঠাক করে ডিশ করে নিব। पूरे से ही रास्ता এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমাদের স্ন্যাক্স রেডি হচ্ছে। আছে ভেজ পকোড়া, আর তার সাথে আছে গরম গরম চা, কিন্তু আমরা এক্সট্রা নিয়েছিলাম কফি, আর নিয়েছিলাম সাথে চিকেন পকোড়া। তো এটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়। চলো তাহলে তোমাদের একবার রুমটা ঘুরিয়ে দেখাই। তো এটা হচ্ছে আমাদের আজকে হোমস্টের রুম। আছে 2টো ডাবল বেড, তো চাইলে কিন্তু তোমরা বেড শেয়ার করে থাকতেও পারো। তো এখানে রয়েছে একটা ওয়াশরুম, আর যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন,
খুব ভালো রুম অ্যান্ড ওয়াশরুম। আর তোমাদের একবার আমাদের রুম থেকে জাস্ট একবার ভিউটা দেখাই। এটা রয়েছে রুমের জানালা, আর জানালার সামনে রয়েছে ছোট্ট একটা লবি মতো, আর এই রয়েছে রুমের সামনের ভিউ। ঘড়িতে বাজে প্রায় রাত 9:30। কালকে সকাল সকাল উঠে আমাদেরকে আবার রওনা দিতে হবে, তাই আমাদের রাতের ডিনার চলে এসেছে। রাতের ডিনারে ছিল গরম গরম ভাত, তার সাথে ছিল ডাল, আলু ভাজা আর চিকেন কষা। তো তোমাদের সাথে এই ভিডিওটা এত দূরই, তোমাদের পরের ভিডিওতে আরও অনেক কিছু শেয়ার করব। আর আমাদের পার হেড এই প্যাকেজে কত করে পড়েছে সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। তো ভালো লাগলে লাইক করে